গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে সাহেব এসে গেছে, দাঁড়িয়ে আছে, আর বিকেল হয়ে গেছে, আমরা বিকেলবেলা ঘুরতে বেরোচ্ছি। সবাই ঘুরে এখন বাড়ি ঢুকছে, আর আমরা বিকেল 5টায় ঘুরতে বেরোচ্ছি, 5:30। ওই ভালো লাগছে। এভাবে বসতে অনেক অসুবিধা হয়, কিন্তু বসে নেবো, একদিনের জন্য কোনো ব্যাপার না। মেয়েরা শাড়ি পরে সরস্বতী পুজোর জন্য সব স্যাক্রিফাইস করতে পারে। তো গাইস, এখন আমাদের ব্লগিং স্টার্ট আছে। ব্লগিং এ এখন এদের এখানে ফটোশুট হচ্ছে, তোমরা দেখতে পারো। এই যে বডি হচ্ছে বইয়ের ফটোশুট করে দিচ্ছে। আমরা তো একটু ফটো তুলে নিচ্ছিলাম সেই ইয়েতে, আর কৌশিক দা আমার ফোনটা নিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছিল। তো আমার ব্লগটা উনিই কমপ্লিট করে দিচ্ছিল, যে চেষ্টা করছিল যে কেমন হয় ব্লগটা। উনি তার জন্য নিজে নিজে জ্ঞান দিচ্ছিল ওখানে। হ্যাঁ, আর আজকেও সরস্বতী পূজার দিন ওর কাজের ছুটি নেই, তবে আমাকে তো ঘুরতেই হবে। আমি কি করব, আমি তো ওর সাথেই ডেলিভারি করতে বেরিয়ে যাই, আমাকে ঘুরতেই হবে যাইভাবেই হোক। তো আমি তার জন্য ওর সাথে কাজও করছিলাম, মানে ও ডেলিভারি করছিল, আমি ওর সাথে পেছন পেছন বসে বসে ঘুরছিলাম। অনেকক্ষণ পর দেখি আমার কাচের টিপটাও পড়ে গেছে, আমি সেটা লক্ষ্য করলাম ক্যামেরায়। আমি নামবই না, আমার ইচ্ছে নেই। আমার টিপ উঠে গেছে, কুচকি টিপ উঠে গেছে। হাই বন্ধু। তারপর পথে পেলাম ওয়াও মোমো, ও ঢুকে গেল সোজা ওয়াও মোমোতে। আমার কাঁচের টিপটা উঠে গেছে। হ্যাঁ, এটা লাগানো কাঁচের টিপটা উঠে গেছে বাবা গো। তাহলে কাঁচের টিপ কিনে দেয়, রাস্তা দিয়ে লাগাই। ভালো লাগছিল না কাঁচের টিপটা? মানে আবার ওয়াও মোমো খাওয়ার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমি ওকে অনেক দিন ধরেই বলছিলাম ওয়াও মোমো খেতে ইচ্ছা করছে, মানে 1-2বার বলেছিলাম, তো ওটা ওর মাথায় হয়তো ছিল, তো ওই সুযোগে আমাকে ওয়াও মোমোতে খাওয়াতেও নিয়ে চলে গেছে। আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং মোমো আর চিকেন ডিলাইট মোমো, বেশ ভালো ছিল খেতে। তো আমরা তারপর বেরিয়ে গেলাম কাটুলি এসেও নামতে ইচ্ছা করছে। দিয়ে আসার পথে ভেবেছিলাম নামবো, এতটা পরিমাণে ভিড় ছিল যে আমার দেখে আর নামতে ইচ্ছা করেনি। আর সেদিন আমি এতটা বড় পরিমাণের খোপা করেছিলাম যে আক্তারের চিন্তা পড়ে গেছিলো যে আমি হেলমেট কী করে পরবো, কারণ আমি হেলমেট পরলে আমার চুলে ব্যথা হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার চান্স ছিল। তো আমাকে বলছিল বারবার ফুলটা খুলে দেওয়ার জন্য, বাট মেয়েরা তো জানো বস। আর এই জায়গাটা থেকে যাওয়ার সময় মনে হচ্ছিলো না দুর্গাপুজো। আর ওর মাথাটা অনেক বেশি ব্যথা করছিল বলে তাই আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর মাথাটা টিপে দিচ্ছিলাম। তারপর ওর ডেলিভারি মারতে মারতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা দুজন আর বাইরে রেস্টুরেন্টে খাইনি, দোকানও বন্ধ হয়ে গেছিলো সব। তো একটা দোকান খোলা পেয়ে আমরা দুজন খাবার প্যাক করে নিয়েছিলাম, যে যার বাড়ি চলে গেলাম। চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি ফেসবুকে দেখো অবশ্যই ফলো করে দেবে।